টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো সুরায়ে নিজাম তাবলিগ জামাতের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এবার কঠোর নিরাপত্তার পাশাপাশি ময়দানে ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন। আর মুসল্লিদের নিরাপত্তার পুরোপুরি নিশ্চিত তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। গাজীপুর থেকে আশরাফ হোসেন ঢালির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার ভোরে কুয়াশা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ২২ জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হয় টঙ্গীর তুরাগতীর ৫৮তম বিশ্ব ইজতেমায়। ফজরের নামাজের পর প্রথম পর্বের দ্বিতীয় ধাপে এই ইজতেমায় যোগ দিয়েছেন বিভিন্ন স্থানের মাওলানা জুবায়ের অনুসারীরা। এছাড়া ৭২টি দেশের ৩,২৫৬ জন বিদেশি মেহমানও এসেছেন। এরপর সকাল ১০টার দিকে বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। আর এই বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার। ওই দিনের উপরে কিভাবে এরকমভাবে পুরা পৃথিবীর জিন ইনসান মানুষ জানি এক কলেমার উপরে আসতে পারে, সবাই জানে এরকমভাবে এক আল্লাহ তাআলারে আমরা মানতে পারি। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা, এই দুটার মাধ্যমে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি সারা উম্মতের মাধ্যমে কিভাবে আসতে পারে, এই মেহনত নিয়ে সবাই এখান থেকে চলে যাবে। আমাদেরকে যে কাজে আমাদের নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কাজের জিম্মাদারি দিয়ে গেছেন, যেন আমরা আরো আমার অন্যদের ভাইদেরকে দাওয়াত দিতে পারি। সারা বিশ্বে একটাই ইজতেমা, যাকে বিশ্ব ইজতেমা বলা হয়। এখানে আল্লাহ রাসূলকে স্মরণ করে সবাই আসে আল্লাহ দ্বীনের কাজের জন্য। এর আগে প্রথম পর্ব সুষ্ঠুভাবে শেষ হওয়ায় দ্বিতীয় পর্বও সফলভাবে শেষ হবে এমন আশা করছেন বিশ্ব ইজতেমার আয়োজকরা। ইজতেমাকে সামনে রেখে আমাদের দ্বিতীয় ধাপের মুসল্লিরা বর্তমানে মাঠে অবস্থান করছে এবং মাঠ এখন প্রায় এখানে পরিপূর্ণ ভর্তি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের জোহরের পরে আমাদের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করবেন, আসরের পরে বয়ান হবে, মাগরিবের পরেও আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আহমেদ নাফ সাহেব বয়ান করবেন। এদিকে রোববার মোনাজাতের পর ইজতেমা ময়দানে একটি ড্রোন বিস্ফোরণে আহত হয়েছিল অর্ধশত মুসল্লি। তাই ময়দানে ড্রোন ক্যামেরার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আর এবারও সফলভাবে ইজতেমা শেষ করার প্রত্যাশা জিএমপি কমিশনার। আমরা গত রাতেই একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি, ইজতেমা মাঠের ২ কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয় সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না। এতে করে আমরা সাবোটেজ যদি কেউ করতে চায় সেই সাবোটেজ থেকে জনগণকে রক্ষা করতে পারবো, পাশাপাশি এই অনিয়ন্ত্রিত ড্রোন ব্যবস্থাটিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।